পবিত্র কোরআনের মধ্যে জাহান্নামের কথা বলেছেন, আমরা জাহান্নামের শাস্তির ভয় করি কিনা? এইটা হলো অদৃশ্যের প্রতি ঈমান আনা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান আনার বিষয় বলেছেন, আমানতু বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা আছেন, সেটা আমরা বিশ্বাস করি কিনা? সেটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনার ঈমান থাকবে না। আমাদের তাকদীরের ভালোমন্দ যাগুলো হয় এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়, সেটা আমাদেরকে মুমিন হিসেবে বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? আবার এই দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে পরকালের মধ্যে আমাদের এই দুনিয়ার জীবনের হিসাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে আমাদেরকে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে দাঁড়ানোর পরে এই দুনিয়ার জীবনের মধ্যে আপনি যে কাজকর্মগুলো করেছেন সেগুলো কি করতে হবে? হিসাব দিতে হবে। এই জন্য সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা কি করে? অদৃশ্যের প্রতি কি করে? ঈমান আনে। আমি আমার মনের চাহিদা মতো কথা বলতে পারতেছি না, অসুস্থতার দরুন এক মাসের নিয়ত করতে শুনে। এবার ঈমানদার সব যুগে ছিল, ঠিক কিনা? আবার নাস্তিক বা ঈমান সব যুগের মধ্যে কি ছিল? এই জন্য ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যুগের মধ্যে একজন বিরাট বড় নাস্তিক ছিল। এই নাস্তিক কি করলো? একবার ইমাম আবু হানিফার কাছে গেল, গিয়ে বলল, হে ইমাম আবু হানিফা, আপনারা যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, সেইটাই আমি বিশ্বাস করি না, বলুন নাউযুবিল্লাহ। হয়তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই সময় গুরুত্বপূর্ণ কোনো কাজের মধ্যে ছিলেন, এই জন্য উনি কি করলেন? তার কথার কোনো জবাব দিবেন না। জবাব না দেওয়ার কারণে সে মনে করলো তাহলে ইমাম আবু হানিফা তার যুক্তিগুলো মেনে নিয়েছে। এই জন্য সে একবারে মাঠে ঘাটে হাত বাজারে সব দিকে গিয়ে করতে লাগলো, বলাবলি করতে লাগলো যে আমি ইমাম আবু হানিফার নিকটে গিয়েছিলাম এবং বলেছিলাম যে আল্লাহ বলতে কিছু নাই। ইমাম আবু হানিফা আমার কথা মেনে নিয়েছে, বলুন না নাউযুবিল্লাহ। এই জন্য ইমানদার লোক যারা ওই যুগের মধ্যে ছিল তারা ইমাম আবু হানিফার সামনে গেছে, গিয়ে বলল, হুজুর আপনি নাকি বলেছেন ওই নাস্তিক আপনার কাছে আসছে, সে আপনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন নাই বলে বিভিন্ন কথাবার্তা বলছে, আর আপনি নাকি তার যুক্তিগুলো মেনে নিয়েছে। এই সময় ইমাম আবু হানিফা মাথার মধ্যে হঠাৎ করে চলে আসলো, হায় আমি এর সাথে কথা না বলার কারণে সে কিরকম ভাবে মিথ্যা অপবাদ করে দিতেছে। এই জন্য কি করলেন? বললেন যে তারা আমার কাছে আবার নিয়ে আসো। তখন ওই নাস্তিকরা ইমাম আবু হানিফার সামনে নিয়ে আসা হলো। আসার পরে ইমাম আবু হানিফা বললেন, হে নাস্তিক, তোমার কাছে যত যুক্তি আছে, তোমার কাছে যত প্রমাণ আছে, তুমি সেগুলো উপস্থাপন করবে। আমি ইমাম আযম আবু হানিফার কাছে যত যুক্তি আছে, যত দলিল আছে, যত প্রমাণ আছে, আমি ওগুলো কি করে উপস্থাপন করব। একটা ময়দানের মধ্যে তুমি একত্রিত হবে, তোমার নাস্তিক মুরতাদদেরকে নিয়ে আসবে, আর আমি আমার সমস্ত ইমানদারদেরকে নিয়ে সেই ময়দানের মধ্যে যাব। যদি যুক্তি প্রমাণের দ্বারা আমি আল্লাহ এক আছেন এইটা আমি প্রমাণ করতে পারি, তাহলে তুমি আমার কি করতে হবে? দাবি মেনে নিতে হবে। আর যদি আমি তোমার কাছে পরাজয় বরণ করি, তাহলে আমি ইমাম আযম আবু হানিফা কথা দিতেছি, আমি তোমার দাবি মেনে নিব। এখন নাস্তিকের সাথে কথাবার্তার মাধ্যমে একটা দিন নির্ধারিত হলো। ওই দিনের মধ্যে এই বিরাট বড় মাঠের মধ্যে সবাই একত্রিত হবে। যারা ইমানের পক্ষের লোক আছে, যারা কালমার পক্ষের লোক আছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বলিয়া বিশ্বাস করে তারাও আসবে। যারা আল্লাহর এক বলিয়া বিশ্বাস করে না, যারা নবীকে আল্লাহ পাকের শেষ নবী বলে বিশ্বাস করে না, যারা জান্নাত বিশ্বাস করে না, যারা জাহান্নাম বিশ্বাস করে না, যারা পরকাল বিশ্বাস করে না, ওই সমস্ত নাস্তিক মুরতাদরাও ওই মাঠের মধ্যে আসবে। ইমাম আযম আবু হানিফা ইমানদারদের পক্ষ থেকে দলিল দিবেন, আর ওই নাস্তিক তার নাস্তিকদের পক্ষ থেকে দলিল দিবে। সুতরাং এই জায়গার মধ্যে ফয়সালা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন কিনা, এই আকাশ চলে কিভাবে, এই জমিন চলে কিভাবে, পাহাড় চলে কিভাবে, পর্বত চলে কিভাবে, আসলে আল্লাহ বলতে একজন আছেন কিনা, এমনি এমনিতে সব কিছু চলে, সেটা প্রমাণ হয়ে যাবে, বলুন ঠিক কিনা। এবার নির্দিষ্ট তারিখের মধ্যে কি হলো?
সব এলাকার মধ্যে শুধু আলোচনা, আরে ওই তারিখের মধ্যে হয়তো ইমামের জন্য বুলন হবে, হয়তো নাস্তিকদের কথাকে হবে বিজয় হবে, এমন ভাবে আলোচনা চলতেছে। ধীরে 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 নির্দিষ্ট দিন চলে আসলো। খুব ভালো করে লক্ষ্য রাখুন, ওই নির্দিষ্ট দিন যখন চলে আসলো, ওই টাইম ঠিক করা হলো, ওই অমুক দিনের ওই ঘন্টার মধ্যে ইমাম আজম আবু হানিফা আসবেন এবং নাস্তিকতার গর্ব নিয়ে আসবে। কথা মনে আছে? মনে করেন সকাল 10টার মধ্যে মাঠের মধ্যে সবাই চলে আসলো, ওই নাস্তিকটাও চলে আসলো, ইমানদাররাও চলে আসলো, কিন্তু ইমামে আবু হানিফা নির্দিষ্ট সময় হয়ে গেল, এখন পর্যন্ত ময়দানের মধ্যে আসেন নাই। এবার আপনারা বলেন, উনি যেহেতু নির্দিষ্ট টাইমে আসলেন না, তাহলে বাহ্যিক দৃষ্টিতে কি কি হয় প্রমাণিত হয়? হয়তো উনি কি করছেন, ভয় পাইছে, ঠিক কিনা? বাহ্যিক দৃষ্টিতে এটা প্রমাণিত হয়। আর ইমাম আজম আবু হানিফা জানেন, এই নাস্তিকরা আমি কোরআনের হাজার হাজার দলিল দিয়ে বিশ্বাস করবে না, হাদিস থেকে হাজার হাজার দলিল দিয়ে বিশ্বাস করবে না। সুতরাং তার সামনে এমন একটা যুক্তি উপস্থাপন করতে হবে, যেই যুক্তির মাধ্যমে এই নাস্তিককে পরাজিত করতে হবে, ঠিক কিনা? এই জন্য দেখবেন আমাদের সামনে এমন মানুষ পাওয়া যায় যারা ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে, কিন্তু তারা আপনি কোরআনের যত দলিল দেন যে কোরআন এইটারে হারাম করছে এইটা করেন, কোরআন এইটারে হারাম করছে এইটারে বর্জন করেন, এই যুক্তি তর্ক তার বোঝানো যায় না, ঠিক কিনা? এই রকম মানুষ পাওয়া যায়। এই জন্য ইমাম আজম আবু হানিফা কি করলেন, সিদ্ধান্ত নিলেন, তারা কোরআনের দলিল দিয়ে বোঝানো যাবে না, তারা হাদিসের দলিল দিয়ে বোঝানো যাবে না, নাস্তিকরে ওই রকম ভাবে কি করতে হবে, একটা যুক্তি দিতে হবে, যে যুক্তির মাধ্যমে তারা কি করতে হবে, পরাজিত করতে হবে। এবার নির্দিষ্ট টাইমের অনেক পরে ইমাম আবু হানিফা আসলেন, আর এই দিকে ইমানদারেরা এমন অবস্থা, তাদের চেহারা মলিন হয়ে গেছে। হায়রে আমাদের ইমাম সাহেব কি করলেন, দেরি করলেন কিসের জন্য? নাস্তিক তো এটা সুযোগ নিয়ে নিবে, ঠিক কিনা? ইমাম আজম আবু হানিফা নির্দিষ্ট সময়ের অনেক পরে আসলেন। আসার পরে প্রথমেই নাস্তিক উনার প্রশ্ন করে, হে ইমাম আজম আবু হানিফা, আগে আপনি আমার একটা কথার জবাব দেন, তারপরে আপনার সাথে মুনাজারা হবে, তারপরে আপনার সাথে আমার বাহাস হবে। ইমাম আবু হানিফা জানেন সে কি জিজ্ঞাসা করবে। সে জিজ্ঞাসা করলো, এত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠানের মধ্যে আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে চলে আসার কথা, আপনি দেরি করলেন কিসের জন্য? আগে আপনি আমার এই কথার জবাব দেন, তারপরে আপনার মুনাজারা হবে, আপনার সাথে বাহাস হবে। ইমাম আজম আবু হানিফা বললেন, আমি যদি সেই কথা বলি যেই কারণে আমার দেরি হয়েছে, তাহলে তুমি সেটা বিশ্বাস করবে না। আবু হানিফা তারা কি করতেছেন, যুক্তির মাধ্যমে প্যাকেট করে নিতেছেন, নাস্তিক কিন্তু টেরই পেতেছেন। এই জন্য উস্তাদের মাইন্ড শেষ নাই। আপনি দুনিয়ার দৃষ্টিতে যত বাহাদুরি দেখান, যাদের ভিতরে কোরআনের ইলম আছে, যাদের ভিতরে হাদিসের ইলম আছে, তার কাছে আপনি কোনো রকমের দুনিয়াবি বন্ধন যুক্তি দিয়া প্রমাণিত করতে পারবেন না, ঠিক কিনা? ইমাম আবু হানিফা বললেন, তুমি কি বিশ্বাস করবে আমি কিসের জন্য বের করলাম? নাস্তিক বলে, হ্যাঁ আমি বিশ্বাস করবো, কারণ আপনি একজন এত বড় ইমাম, আপনি তো অবশ্যই ভালো কথা বলবেন, মিথ্যা বলতে পারেন। উনি বললেন, তাহলে তুমি শুনো কি হয়েছিল। আমি নির্দিষ্ট টাইমে আমার বাসা থেকে আমি রওনা করেছিলাম, কিন্তু রাস্তার মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, যে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমার আসতে দেরি হয়ে গেল। এবার নাস্তিকের আরো আগ্রহ জাগলো যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা কি, আমি সেটা শুনতে চাই। বলুন সুবহানাল্লাহ, আরো ধীরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনাকাঙ্ক্ষিত ঘটনা নাস্তিক শুনতে চায়। এবার ইমাম আজম আবু হানিফা বললেন, আমি আমার বাসা থেকে বের হওয়ার পরে মধ্যখানে একটা নদী এবং জঙ্গলার মুখোমুখি হলাম। আমি আসতে গেলে ওই জঙ্গলা এবং নদীটা অতিক্রম করে আমাকে আসতে হয়, কিন্তু ওই জায়গার মধ্যে একটা চমৎকার ঘটনা আমার সাথে ঘটে গেল। কি ঘটনা? যে আমি লক্ষ্য করলাম জঙ্গলার মধ্যে একটা বিরাট বড় গাছ আছে। জঙ্গলার মধ্যে গাছ থাকে না? হঠাৎ করে আমি লক্ষ্য করলাম গাছটা কোনো কাটুরিয়া ছাড়া, গাছ কাটে খারা কাটুরিয়া গাছ করে, ঠিক কিনা? ওই কাটুরিয়া করার দ্বারা কুলার দ্বারা কি করে কুপাই 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 গাছটা কাটে। আমি দেখলাম কোনো কাটুরিয়া নাই, এমনিতে কোনো লোক ছাড়া ওই গাছটা কেটে 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 পড়ে গেল।
নাস্তিক আরো ফায়ার হইল, আরে কি বলে বুঝেন না। এরপরে বললেন আমি লক্ষ্য করলাম ওই গাছটা কোন খোরাক ছাড়া লুক ছাড়া এমনিতে কেটে কেটে বিভিন্ন তক্তায় রূপান্তরিত হয়ে গেল। এরপরে আমি লক্ষ্য করলাম ওই তক্তাগুলো কোনো মিস্ত্রি ছাড়া অটোমেটিক একটা আরেকটার সাথে জয়েন হয়ে হয়ে একটা নৌকায় রূপান্তরিত হয়ে গেল। এরপরে আমি লক্ষ্য করলাম ওই নৌকাটা কোনো মাঝি ছাড়া, আপনারা যারা নৌকা চলছেন সবাই তো নৌকা চলছেন ঠিক কিনা? আচ্ছা বলেন, নৌকা বলেন, জাহাজ বলেন, স্টিমার বলেন, কোনো মাঝি ছাড়া চলতে পারে? মাঝি ছাড়া কোনো নৌকা চলতে পারে না। ইমামে আজম আবু হানিফা তাআলা বললেন আমি লক্ষ্য করলাম কোনো মাঝি ছাড়া ওই নৌকাটা কি করতেছে, নদীর এপার থেকে সেপার যাইতেছে, সেপার থেকে এপারে আসতেছে, আবার এইরকম ভাবে লুক পারাপার করতেছে, কোনো মাঝি নেই। নাস্তিক আরো গরম হইতেছে, মানে ওনারা চাইপা ধরবো, বুঝেন না। এই জন্য ওই বিষয়গুলো দেখার কারণে আমার দেরি হয়ে গেল। এবার নাস্তিক কি বলে জানেন? এবার নাস্তিক বলে ইমাম আজম আবু হানিফা আমি মনে করছিলাম আগে তোমার মধ্যে কিছু জ্ঞান বুদ্ধি আছে, যদিও আমি তোমার যুক্তি দলিল মানি না, যদিও আমি তোমার কি করি না মতরে বিশ্বাস করি না, তারপরে আমার মধ্যে এই বিশ্বাসটুকু ছিল যে ইমাম আজম আবু হানিফার কিছু কি আছে, জ্ঞান আছে। কিন্তু এতক্ষণ পর্যন্ত আপনি আমার যে কথাগুলো বললেন এইটার দ্বারা প্রমাণ হয় আপনার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই। বলুন নাউজুবিল্লাহ। সে তো ইমাম আবু হানিফার এই পেশটা সে বুঝতেছে না। এবার নাস্তিক বলল এই কথাগুলা আমি বিশ্বাস করবো, দূরের কথা কোন একটা ছোট্ট শিশু বিশ্বাস করবে না, কোন একটা পাগল বিশ্বাস করবে না, জঙ্গলের কোন গাছ কোন কাটুরি ছাড়া কেটে পড়তে পারে না, কোন গাছ কোন করার ছাড়া এবং মিস্ত্রি ছাড়া তত্ত্ব হইতে পারে না, কোন মিস্ত্রি ছাড়া নৌকা তৈরি হতে পারে না, কোন নৌকা মাঝি ছাড়া চলতে পারে না। এইটা নাস্তিক একবারে মঞ্চের মধ্যে বসে বিরাট হুঙ্কার দিয়ে কথাগুলো বললো, বুঝতে পারলেন? এবার ডান দিকে লক্ষ লক্ষ জনতা, বাম দিকে লক্ষ লক্ষ জনতা, সামন দিকে লক্ষ লক্ষ জনতা। এবার ইমাম আবু হানিফা উনার মূল পয়েন্টটা পেয়ে গেলেন। উনি মঞ্চের মধ্যে হুঙ্কারের মধ্যে সিংহের মধ্যে গর্জে উঠলেন আর নাস্তিককে বললেন হ্যাঁ নাস্তিক, তাহলে তুমি শুনো, তুমি যদি কি করো একটা গাছ গুলো কাঠুরি ছাড়া কেটে পড়তে পারে না সেটা বিশ্বাস করো না, একটা নৌকা যদি কোনো মিস্ত্রি ছাড়া বলতে পারে না সেটা বিশ্বাস করো না, একটা নৌকা যদি কোনো মাঝি ছাড়া লুট পারাপার করতে পারে না সেটা যদি বিশ্বাস করো না, তাহলে এই আকাশ কেমনে চলে? তুমি বলো, তুমি বলো যে আকাশ সামনে চলে সেইটাও বিচ্ছিন্ন হতে পারে না, তুমি বলো জমি নামনে চলে সেইটাও তোমার কথা মিথ্যা, তুমি বলো চন্দ্র নামনে চলে সেইটাও তোমার কথা মিথ্যা, তুমি বলো সূর্য এমন চলে সেইটাও তোমার কথা মিথ্যা। সুতরাং আকাশের একজন পরিচালক আছে ঠিক কিনা, জমিনের একজন পরিচালক আছে ঠিক কিনা, চন্দ্রের একজন পরিচালক আছে ঠিক কিনা, সূর্যের একজন পরিচালক ঠিক কিনা, আপনার আমার জীবনের একজন মালিক আছে ঠিক কিনা, আমাদের বিবেকের একজন মালিক আছে ঠিক কিনা, এই সমস্ত পৃথিবীর একজন মালিক আছে ঠিক কিনা, আমেরিকার যে রকম ভাবে মালিক আছেন, চায়নার ওই রকম ভাবে মালিক আছেন, ওই রকম ভাবে এশিয়া অঞ্চলের মালিক আছেন, বাংলাদেশের মালিক আছেন, ফিলিস্তিনের মালিক আছেন, কাশ্মীরের মালিক আছেন, পাকিস্তানের মালিক আছেন, ইন্ডিয়ার মালিক আছেন। কোন মালিক ছাড়া এই পৃথিবী হতে পারে না ঠিক কিনা? এবার আমার আলোচনার মূল পয়েন্ট, তাফসীরের মূল শব্দ বুঝছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা কি করে অদৃশ্যের প্রতি কি করে ঈমান আনে। ঈমান নিয়ে মরার জন্য মুনাজাতে মগ্ন রই, ঈমান বাঁচাতে কিন্তু জীবন দিতে রাজি নই, ঈমানের জন্য কিন্তু জীবন দিতে রাজি নই, ঠিক কিনা? আরে কি কথা বলবো, সমস্ত বাংলাদেশের যেই দিকে যেই জায়গার মধ্যে আমরা কথা বলি ওই মাহফিলের কথাগুলো আমাদেরকে এইরকম ভাবে শ্রবণ করতে হবে। আলহামদুলিল্লাহ খুব শান্তির পরিবেশে আপনারা শুনতেছেন, কথাগুলো এইখান দিয়ে ঢুকাইবেন, উলামায়ে কেরাম ধারাবাহিক কথা বলছেন, কথা বলবে ঠিক কিনা, আবার ওইখান দিয়ে ছেড়ে দিবে, তাহলে মাহফিলগুলো সফলতা হবে। এই জন্য যে সমস্ত উলামায়ে কেরাম কথা বলবেন উনি কি কথা বলতেছেন এটা হৃদয়ের গভীরের মধ্যে কি করবেন নিয়ে নিবেন, ঠিক কিনা? আর এইটা আমলের মধ্যে আনবেন। আপনি যদি ঘন্টার পর ঘন্টা বলেন, এই জন্য আমি আমার জুমার আলোচনার মধ্যে বলে থাকি যে আমি কি করি এই 40 মিনিট আধা ঘন্টা 35 মিনিট কথাগুলো বলি, এগুলো যদি আপনার জীবনের মধ্যে কি করেন বাস্তবায়িত করেন, একদিনের আলোচনা আপনার জান্নাতের মধ্যে নিয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য
ইমান নিয়ে মরার জন্য মোনাজাতে মগ্ন নাই, ইমান বাঁচাতে কিন্তু জীবন দিতে রাজি নাই, ইমানের জন্য কিন্তু জীবন দিতে রাজি নাই। আমরা সুবিধাবাদ মুসলমান। দেখেন, শান্তিতে খাইলাম, ঘুমাইলাম, মন চাইলে একটু নামাজ পড়লাম, মন চাইলে একটু ধর্মীয় কাজ করলাম, ঠিক কিনা? আর আমরা উদাসীন হয়ে যাই। ওই রকম ভাবে উদাসীন হয়ে যদি চলি, তাহলে আমরা আমাদের চূড়ান্ত সফলতা পাবো না, ঠিক কিনা? এই জন্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কি করে যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করে। কি করতে হবে? নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে প্রায় ৮০-৮২ আয়াতে কারিমা শুধু নামাজ সম্পর্কে নাযিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু প্রত্যেকটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা কি করো? নামাজ প্রতিষ্ঠিত করো। কি করো? নামাজ তোমরা প্রতিষ্ঠিত করো। আপনাকে নামাজ পড়তেই হবে। আপনার ছেলে নামাজ পড়ে না, তার নামাজের মধ্যে হাতে ধরে নিয়ে যেতে হবে, ঠিক কিনা? আপনার মেয়ে নামাজ পড়ে না, তার কি করতে হবে? নামাজের দিকে আপনাকে কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার স্ত্রীর নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। আপনার মেয়ে পর্দা করে না, আপনার মেয়ে কলেজ ভার্সিটি যেই জায়গার মধ্যে পড়ে না কেন, আপনার মেয়েরে একজন জান্নাতি মেয়ে হিসেবে রূপান্তরিত করা একজন পিতামাতার সবচেয়ে বড় দায়িত্ব, ঠিক কিনা? একটা প্রতিষ্ঠানে যাওয়ার পরে ওই টিচার বা শিক্ষক তার কয়েক ঘন্টা সময় পান, কিন্তু আপনার মেয়েরে আপনার উদাসীন অবস্থায় তারা জাহান্নামের লাকড়ি বানাইতেছেন, আপনার ছেলেরে আপনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতেছেন। এই দিকে আপনার কোনো খেয়াল নেই। লম্বা তাফসীর করবো না, আলোচনা শেষ করে নিব। মেহমান চলে আসছে। ওয়া ইউকিমুনাস সালাহ, আমরা নামাজ কি করব? প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা? এটা মুমিনের অন্যতম গুণ। মুমিনের কি অন্যতম গুণ। এরপরে আল্লাহ কি বললেন? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলেন, তাদেরকে আমি যেই সম্পদগুলো দিলাম, যেই রিজিকগুলো দিলাম, যারা ওগুলা আমারই বলে দেওয়া করতে পারে, এগুলা বের করে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরিন کرام তাফসীর ইবনে কাসিরের মধ্যে, তাফসীর মাযহাবির মধ্যে, তাফসীর মারিফুল কুরআনের মধ্যে, সমস্ত লম্বা লম্বা তাফসীরগুলোর মধ্যে এই ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের ব্যাখ্যা করতেছেন, সর্বপ্রথম আমাদেরকে আমাদের সম্পদের যাকাত দিতে হবে। কি করতে হবে? আল্লাহ এখন কিভাবে বলি, আজকে বাংলাদেশ এই 90% মুসলমানের দেশ, মুসলিম বিশ্বের দ্বিতীয় দেশ। আমরা আজকে গরু খায়া মুসলমান, আজকে আমরা জুমার নামাজ পড়ে অধিকাংশ মুসলমান, আজকে আমরা ঈদের নামাজ পড়ে অধিকাংশ মুসলমান, ঠিক কিনা? আজকে যাকাতের ব্যাপারে এই জায়গার মধ্যে যারা আছেন বা আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত দেখতেছে, আপনার বুকে হাত দিয়ে বলেন যে আমরা কারা প্রত্যেকটা বছর আমাদের সম্পদের যাকাতগুলো আমরা সঠিকভাবে আদায় করি। অধিকাংশ আমরা যাকাতই বুঝি না যে যাকাতটা কিরকম ভাবে দিতে হবে। আপনি যদি যাকাত না দেন, আপনার সম্পদ পরকালের মধ্যে সাপ বিচ্ছু হয়ে আপনার ধ্বংস করবে। যাকাত দিলে সম্পদ কমে না মুসলমান, যাকাত দিলে সম্পদ কমে না, যাকাত দিলে আপনার সম্পদ পবিত্র হয়, ঠিক কিনা? এই জন্য আমার চিন্তা পেট আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা অদৃশ্যের প্রতি আমরা ঈমান আনবো ইনশাআল্লাহ। আমরা জান্নাত দেখি নাই, তারপরে আমরা আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য আমরা আল্লাহর রহমত আশা করব ইনশাআল্লাহ। আমরা জাহান্নাম দেখি নাই, এরপরে জাহান্নামের ভয়ে আমরা সর্বপ্রকার গুনাহগুলো আমরা ছেড়ে দিব ইনশাআল্লাহ, ঠিক কি না? এরপরে দ্বিতীয় প্রকার আমরা কি করব? ওয়াইকিমুনাস সালাহ, আমরা নিজেও নামাজ পড়ব, আমাদের পরিবার, আমাদের মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, আমাদের সমাজের মধ্যে আমরা নামাজ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বর পয়েন্ট কি? ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে এইটার মধ্যে আমরা প্রথম যে ব্যাখ্যা করলাম তাফসীরের কিতাবের মধ্যে, আমরা আমাদের সম্পদের যাকাত আদায় করব ইনশাআল্লাহ। এছাড়া আমাদের সম্পদগুলা আমরা কোনো গান বাজনায়, কোনো বেহায়াপনায়, কোনো যাত্রা গানে, কোনো পালা গানে, কোনো বেহায়াপনায়, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইসলাম বিরোধী কাজের মধ্যে আমরা বের করব না, ঠিক কিনা? কোরআন যেটা বলছে আমরা সেটাই করবো, হাদিস যেটা বলছে সেটাই মানবো। 1 কোটি মানুষ আনলে যদি আমার বুকের মধ্যে বুলেট ধরে কোরআনের কথাই বলবো, হাদিসের কথা বলবো, তোমরা বুদ্ধি করতে পারো, কারাগারের মধ্যে নিক্ষেপ করতে পারো, ফাঁসি দিতে পারো। কোরআনের কথা বন্ধ আগেও হয় নাই, স্বৈরাচারের আমলেও বন্ধ হয় নাই, এখনো বন্ধ হবে না। উলামায়ে কেরাম যতদিন আছেন
কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে হকের ঝান্ডা, কোরআনের কথা, ইসলামের কথা, হাদিসের কথা চলবেই চলবে, ঠিক কিনা? নারায়ে তাকবীর। সুতরাং আমাদের সবার প্রতি ভালোবাসা আছে, বুঝছেন? কারো প্রতি ভালোবাসা কম নাই, কিন্তু আপনি আমার কোরআন নিয়ে সিনেমিনি করবেন, আমার হাদিস নিয়ে সিনেমিনি করবেন, আমার ইসলাম নিয়ে তামসা করবেন, আপনার যেই হন সেই তামসা আমরা বিন্দু পরিমাণ এক মুহূর্তের জন্য মেনে নিব না, ঠিক কিনা? এই জন্য আলোচনা করবেন, আলোচনা করবেন, এই জন্য খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং এগুলো আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মরণ পর্যন্ত ঈমান ইসলামের উপর অটল অবিচল থেকে জান্নাতের উপযুক্ত হয়ে কবরে নেওয়ার তাবিজ দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।